আর একটার জায়গায় একবার 10টা মরে গেলে তখন না ওদের কলিজার মধ্যে ভয় ঢুকতো যে না আমরা আর এটা করতে পারবো না। একটা হিন্দুর বাচ্চা যখন বলেছে যে কাশ্মীরের 26 জনের জায়গায় আমরা 260 জন প্রাণ চাই, তার মানে ওরা 260টা মুসলিমকে হত্যা করবে, এর জবাবে যদি আমরা বলতে পারতাম তারা 200 দিতে পারতেছি না। আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলিমদেরকে জায়গায় জায়গায় চিপা চাপায় একজন একজনকে হত্যা করতেছে, তাহলে আমাদের মুসলিমদের সেই চরিত্র কবে আসবে যে আমরা এর পাল্টা জবাব ওদেরকে দিতে পারবো? কেন আমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই খান্ত? কেন এটা প্রতিকার করতে হবে না? 60টাকে একটা মুসলিমের রক্ত নতুন করে ঝরা তোদের 100টা লাশ জাগাতে ফেলে দেবে, তখন ওনারা ভয় পাইতো। কিন্তু আজকে আমাদের মুসলিমদের পক্ষ থেকে ডাক কেন দেওয়া হয় না? আজকে আপনার দেশে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি আওয়ামী লীগ আর বিএনপির গুদাগুতির কারণেই পুরো দেশ শেষ, রসাতলে যাচ্ছে। আল্লাহর দিন কবে কায়েম হবে? প্রত্যেকটা দল নিজ নিজ জায়গা থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছিল, তা আল্লাহর দল কবে জাগবে? আপনি তো মুসলিম, আপনি তো যুবক, তাহলে আল্লাহর জন্য কবে আপনি রাস্তায় নামবেন? কবে আল্লাহর জন্য আপনি ডাক দিবেন? কবে এটা হবে? অথচ দিন দিন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে এমন ঘটবে যে মসজিদগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতন কথা খুব কম হবে। তারা ওই যে দলীয়করণ, ব্যক্তি স্বার্থ এইসব নিয়েই কথা হবে, যেই কথা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আপনি হাদিসটি 6761তে পেয়ে যাবেন। এবং রাসূল বলেছেন মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা নিদর্শন হলো আইয়াতাবাহা আন্নাসু ফিল মাসাজিদ, তোমরা দেখতে পাবে মানুষ মসজিদকে নিয়ে গর্ব করবে যে আমার অঞ্চলের মসজিদ সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়। দেখবেন শুরু হয়ে গেছে আরব দেশগুলোতে, বহুত আগে থেকে শুরু হয়ে গেছে, বাংলাদেশে শুরু হয়েছে। নোয়াখালীর এটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ, ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ, অমুক জায়গায় এত সবচেয়ে বড় মসজিদ, এবং এত চাকচিক্যপূর্ণ, এত সুন্দর। এগুলো নিয়েই প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু মসজিদের ভিতরে থাকবে খালি। আজকে তাই হয়েছে। কিন্তু আপনার টিনের ঘর মসজিদগুলো যদি এইভাবে জুমার দিন যেভাবে ভরা থাকে, যদি এটা যদি জোহরের ওয়াক্ত হইতো, এটা যদি আসরের ওয়াক্তে এটা হইতো, এটা হচ্ছে মসজিদের শান। আপনি গর্ব করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের 5 ওয়াক্ত 10 কাতার ফুল থাকে। বাংলার জমিনে একটা মসজিদ দেখাইতে পারবে এরকম? বাজারের মসজিদ ছাড়া, যেগুলো বেশি লোকালয় হয় সেগুলো ছাড়া আপনি গ্রামগঞ্জের একটা মসজিদও পাবেন না যেটাতে 5 ওয়াক্ত 5 কাতার পুরা হয় না। এটা হওয়া উচিত না। এই জন্য মসজিদের আবাদ মানে হলো মসজিদের মুসাল্লি সংখ্যা বাড়া, মসজিদে কোরআন তেলাওয়াত হওয়া, মসজিদে মক্তব চালু করা, মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা। সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির ঘোষণা সেখানে চলবে না, একমাত্র আল্লাহর কথা চলবে। এটা হলো মসজিদকে আবাদ করা। কিন্তু রাসূল বলেছেন মিন আশরাতিস সা আইয়াতাবাহা আন্নাসু ফিল মাসাজিদ, মানুষ শুধু মসজিদকে নিয়ে গর্ব করবে, ফখর করবে, চাকচিক্যপূর্ণ করবে, কিন্তু তারা মসজিদে মুখী হবে না, মসজিদে নামাজের জন্য তারা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে বলি, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। এটার আগে আল্লাহ বলছেন লা তাকুমুস সাআ, ওই ভাষাটাই কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মুসলিমরা এক মসজিদ আরেক মসজিদের সাথে রেশারেশি গর্বের আকার ধারণ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যখনই দেখবেন যে মসজিদ নিয়ে রেশারেশি শুরু হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তখন আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে দ্রুত ঈমান গ্রহণ করবেন, ভালো কাজ করা শুরু করে দেবেন। যখন দেখবেন যে মুসলিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তখন বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তার আগেই যেন আপনি আল্লাহমুখী হতে পারি, আমাদের কর্ম করে সেই রাস্তাটা করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। এটা সর্বশেষ পয়েন্ট, এটা বলবো আজকে বাংলার জমিনে দুঃখের সাথে বলতে হয়, আমাদের হানাফি ভাইদেরকে বলবো, তারা তো আসলে মসজিদ ভাঙে না। হানাফিদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে, ভাগ আছে। মাযহাবটা হয়তো হানাফি, কিন্তু ল্যাংটার মেলাতে যায় যে ল্যাংটা, যেটা এটা কোন মাযহাবের লোক বলেন? ল্যাংটা কোন মাযহাবের? হানাফি। দেওয়ানবাগি কোন মাযহাবের? হানাফি। আটরশি, মাইজবান্ডারি, চরমনাই, তাবলিগ সবই হানাফি। কবর মাজার পূজার রেজবি, বেরুলবি কারা? কোন মাযহাবের লোক? হানাফি। তো এখন রেজবি, কবর মাজার পূজার যদি কোনো অপরাধ করে, এখন আমরা যদি বলি হানাফিরা করছে, নিঃসন্দেহে হানাফি আলেমদের খারাপ লাগবেই। কারণ তারা বলবে আমাদের সাথে এটা কেন জড়ানো হইল, কারণ আমরা তো এগুলো করি নাই, আমরা তো এটা খেলাফ, তাই না? কিন্তু মাযহাবটা তো হানাফির। এখন আমরা বলতে গেলে রেজবি নাম নিয়ে তো বলতে পারি না। আমরা যখন হানাফি বলি তখন তাদের গায়েও লাগে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব হানাফি আলেমদেরকে আঘাতমূলক কথা না বলে সহনশীল ভাষা বলবো। আমরা হানাফি না বলে দেওয়ানবাগি বলবো, হানাফি না বলে আমরা রেজবি বলবো, আটরশি মাইজবান্ডের ল্যাংটাই বলবো। তাহলে হতে পারে আমাদের সম্প্রীতিটা ঠিক থাকবে, আমরা আঘাতমূলক কোনো কথা বলবো না। তবে আমাদের হানাফি সমাজের আলেমদের এটা রিকোয়েস্ট,
তারাও তাদের জায়গা থেকে এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলে হাদিসের খেলাফ আমরা না। তারা যেটা করতেছে কোরআন সুন্নাহ মোতাবেক করতেছে, মসজিদ ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি এই বিবৃতিটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু তাদেরকে দেখে নিতাম। কিন্তু হানাফির কিছু বড় বড় আলেম আছে, তারা উস্কিয়ে দেয় ওই আমিন বলা নিয়ে, রফিলে দেন করা নিয়ে। তারা তাদের মিম্বর থেকে বলে দেয় যারা আমিন বলবে এরা গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন। এটা কি কোনো মাইজ ভান্ডারি বলেছিল? এটা কোনো দেওয়ানবাগে বলে